কয়েকদিন আগে টাকলা মুরাদ, কথা কন না কেন? ফেসবুক তো সবার হাতে আছে। আপনি আজকের খবর নিয়ে দেখেন, আমার দেশের মন্ত্রিত্ব গেল, দলের পদ গেল, এমনকি এমপি গিরিও যাবে ভাব। এই না দেখা বৌসল সবাইকে ছেড়ে কোনো মতো নিজের শেকেল সুরুত পাল্টায়া বিমানবন্দরে গিয়েছিল পালায় যাওয়ার জন্য। বিমানবন্দরে যে সময় যাওয়ার কথা, শিডিউল বিমান পায় নাই, কোনো একটা বিমানে চলে গেছে সেই ডেনমার্কে নাকি কানাডায়। ওখানে যাওয়ার সাথে সাথে ওরা লাল পতাকা দেখাচ্ছে, এখানে তোমার ঢোকার সুযোগ নাই। ওখান থেকে গেছে আরব আমিরাতে, দুবাইয়ে, ওখানেও তার চান্স হয় নাই। শুনতে পেলাম আবার ব্যাক গিয়ার মেরে ল্যাজ গুটায় নিয়ে বাংলার ভেতরে ঢুকেছে। মুরাদ রে, কি মনে করেছো আল্লাহর সাথে পাল্লা দিয়েছো, তোমার কাল্লা থাকবে না। সুতরাং বাংলাদেশের মুসলমানেরাও তোমাকে এদেশে জায়গা দেবে না। ঠিক কিনা বলেন? এজন্য নাম থাকা দরকার কার কাছে? আজকের মাহফিলে যারা এসেছেন প্রত্যেকের নাম আমার আল্লাহর কাছে আছে। বুখারী শরীফের হাদিস থেকে শোনাই দেই, যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহর কাছে যারা আছে আল্লাহ তাদের সামনে আপনাদের নামগুলো লিখে রেখেছেন, আলোচনা করতেছে। কোরআন শুনতে এসেছি জন্য ওই সাইফুল ইসলাম মার্কা অটোভ্যান চালক থেকে শুরু করে নিয়ে আরো উঁচু নিচু যারা আছেন, সম্মান কিংবা অসম্মান যিনি যা আছেন, কোরআন শুনতে আসার কারণে ওই সাইফুল ইসলামের নাম জাতীয় সংসদে, জেলা পরিষদে, উপজেলা পরিষদে, ইউনিয়ন পরিষদে কেউ নিল না। কিন্তু আল্লাহ পাক বলেন, তুমি যখন কোরআন শুনতে এসেছো রে সাইফুল ইসলাম, তোমার মর্যাদা আমি খাটো করব না। কি হবে জাতীয় সংসদে তোমার নাম নিয়া, কি হবে জেলা পরিষদে নাম নিয়া, কি হবে তোমার নাম ইউনিয়ন পরিষদে মেম্বার চেয়ারম্যানদের মুখে মুখে উচ্চারণ করে। আমি এটা চাই না। আমি চাচ্ছি কোরআন শোনার কারণে তোমার মর্যাদা এসে বেড়ে গেল। আমি আমার নিকটে অবস্থিত আরশে আজিমে বসে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের সামনে আমি তোমার নাম আলোচনা করিতেছি। আপনারা বলেন, দুনিয়ার সব সংসদ ভবনের চাইতে আল্লাহর সংসদের মর্যাদা বেশি না কম? দুনিয়ার পরিষদে যদি আমার নাম না থাকে কিছুই আসে যায় না, ঠিক কিনা? আল্লাহর পরিষদে, আল্লাহর সংসদে যদি আমার নাম থাকে, দ্যাটস এনাফ ফর মি, কাফালেন লি, এটাই আমার জন্য যথেষ্ট হবে। ঠিক না বে ঠিক বলেন? আর দুনিয়ার সব জায়গায় নাম আছে, আল্লাহর কাছে নাম নাই, এ মানুষের কোনো ঠিকানা গোটা পৃথিবীতে হবে না। যেমন সুতরাং আমরা এসেছি আল্লাহর কোরআনের মঞ্চে, মাহফিলে আমরা যৎসামান্য কিছু সময় কোরআন থেকে শোনার জন্য দিব। তাতে আপনাদের কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে না তো? এটি এমন এক আজিম কিতাব, এই কিতাবের সাথে যার সম্পর্ক হয় তার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই কিতাবটা এখন আছে কার উপরে? আমি আব্দুল সালামের সাহস আছে এখানে পা দেব? কতক্ষণ এটা যতক্ষণ থাকবে না তখন আমি পা দিব। তাহলে কিতাবের কারণে সম্মান বাড়ল কার? টেবিলের। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা কাপড় দিয়ে আমরা কোরআন শরীফটাকে পেঁচায় রাখি। বলেন তো এই কাপড়টার নাম কি? একটা গেলাপ বা জুজদান, ঠিক না বেটু? এইটা আমরা দিয়ে রাখি। বলেন তো এই কাপড় কি কোনোদিন কেউ পা দিয়ে লাথি মারছিল? মারে নাই। ওই টুকরা কাপড়ের মর্যাদা বাড়ল না কমলো? বেড়ে গেল। রেহালের উপরে রেখে আমরা কোরআন পড়ি, আওয়াজ দিয়ে বলেন রেহালের মর্যাদা বাড়ছে না কমছে? ওই একই কাঠ দিয়া জানালা বানাইছি, দরজা বানাইছি, সোফা সেট বানাইছি, এরপরে চেয়ার টেবিল বানাইছি, ড্রেসিং টেবিল বানাইছি, ওয়ার্ডরোব বানাইছি, যত ফার্নিচার সব ওই একই কাঠ দিয়ে বানাইলাম। ওখান থেকে অতি অল্প সামান্য টুকরা কাঠ দিয়ে আমি রেহাল বানাইলাম। আপনারা বলেন ওই ঘরের ভিতরে যত ফার্নিচার হয়েছে তার মধ্যে রেহালের দাম সবচাইতে কম। আরো জোরে হলো না? তাহলে বলেন কোরআনের মর্যাদা বেশি হওয়ার কারণে এর সাথে যার ঘর্ষণ লাগে
এর সাথে যার স্পর্শ লাগে তার মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহু আকবার, জোরে কর। ও মুসলমান, খুবই সুন্দর করে কথাটা শুনবেন এবং নিজের দিলের কান নিয়ে শুনবেন এবং দিল দিয়ে মানার জন্য একটু চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। দেখেন না, আমার নবীর মাথা কাটতে যাচ্ছিল, কাল্লা কাটতে যাচ্ছিল একটা মানুষ, তার নাম কি? হযরত ওমর, তাই না? উনি গিয়া তার বোনের বাড়িতে এই কিতাবটা শুনলেন। সুবহানাল্লাহ। শোনাও সারা, ওনার ভেতরটা পরিবর্তন হওয়াও সারা। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফতরে গেলেন। নবীর দফতর তার এরকম চেয়ার টেবিল পরিবেষ্টিত ছিল না। দারে আরকাম, আরকামের বাড়ি যেটা ছিল সাফা পাহাড়ের উপরে, নবী সেখানে বসে আছেন। তো হযরত ওমর সেখানে গেলেন তার বোনের সাহায্য নিয়ে। মুতাওয়াসসিআন সাইফাহু ফি উনুকিহি, তার ঘাড়ের সাথে বগলের সাথে তরবারিটা ঝুলতেছিল, যেই তরবারি দিয়ে নবীকে মারতে গেছে। ওইটা এখনো আছে, টেরি পায় নাই যে তরবারি এখনো আছে। খাব্বাব বিন আরেত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বোন ফাতেমা আর ভগ্নিপতি সাঈদ, এই তিনজন মিলে তাকে ধরে ধরে নিয়ে গেলেন নবীর দরবারে, দারে আরকামে। আল্লাহর নবীর দরবারে তখন পাহারাদার ছিলেন দুইজন সাহাবী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের ডিউটি ছিল জীবন দিব কিন্তু নবীর গায়ে কাঁটার আঁচড় লাগতে দিব না। যে আসবে নবীর ক্ষতি করতে, হয় তার জীবন না হয় আমাদের জীবন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে নবীর আদর্শ পৃথিবী থেকে ভুলণ্ঠিত হয়। নবী প্রেমিক লোকেরা শুধু ইয়া নবী সালাম আলাইকাই কয়, কিন্তু নবীর আদর্শ নিয়ে তাদের কোনো টেনশন নেই। কথা বলবেন না? জোরে বলুন, কোন জায়গায় নবীর আদর্শ আছে? কথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে আইন এবং কানুন তৈরি করেছেন তার দলের জন্য, কথাটা ভালো করে শোনেন, তার দলের জন্য একটা নিয়ম আছে না? এই নিয়ম যদি কোনো দলের নেতা কর্মী না মানে, কেউ মানতেছে না, তাহলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদা থাকে? থাকে? আর এরা যদি সবাই কয় যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভক্ত অনুরক্ত, আপনি ছাড়া আমরা বাঁচব না, আপনি আমাদের একমাত্র নেত্রী, অবিসংবাদিত নেত্রী যদি বলেও ফেনা তুলে ফেলে দেয়, তাও প্রধানমন্ত্রীর দিল খুশি হবে না। কারণ তোমরা মুখে বলতেছো, কিন্তু আমি যা বিধান দেই, আইন দেই, তোমরা সেটা মানো না। ঠিক কিনা? গোটা পৃথিবীর সমস্ত উম্মতগুলি শুধু ইয়া নবী সালাম আলাইকা যদি বলতে থাকে, নবীর প্রেমে মদমত্ত হয়ে শুধু দরুদ পড়বে, নবীর জন্য শুধু কান্নাকাটি করবে, আর নবীর সুন্নত ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গা থেকে বিদায় হয়ে যাবে। কশিন কালেও কোরআন হাতে রেখে বলছি, নবীর সুপারিশ কাল কিয়ামতে পাওয়া যাবে না। ঠিক জোরে বলেন। কি আছে? কোনো সমস্যা নাই, লোক যা আছে এসে আস্তে আস্তে করে বসে যাবে, টানে লওয়ার কোনো দরকার নেই। বাবা, মনে হচ্ছে ক্রেন লাগে, টানা না লাগবে। আপনাদের কষ্ট হচ্ছে ভাইজান? হ্যাঁ, এখন নবী খুশি হবেন না। আরে বাবা, অনেক জায়গা আছে, কত বলেন কেন? অনেক জায়গা আছে ভাইরা আমার। নবীর ফরমান হলো, কোরআনের ফরমান হলো নবীর শানে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন কারীমের সূরাতুল হাসর 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা ধরো, আর নবী যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলো তোমরা ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। আপনারা জবাব দেন, নবী কি আমাদেরকে সুদ দিয়েছেন? কথা বলতে হবে আমার সাথে। নবী কি আমাদেরকে সুদ দিয়েছেন, ঘুষ দিয়েছেন, জেনা ব্যভিচার দিয়েছেন, নারীদের বেপরদা দিয়েছেন, মানুষ হত্যা দিয়েছেন, মদ খাওয়া, জুয়া খেলা এগুলো দিয়েছেন, জমির আইল ঠেলা, খাদ্যে ভেজাল দেওয়া,
ওজনে কম দেওয়া। বলেন তো এই যে মোষ খালি ঝুল বাড়ায়া, এত বেশি মোষ হাসে না কান্দে বোঝাও যায় না, আর দাড়িগুলো খালি উল্টো চাঁচ আছে না নাই? এটা কি নবী দিয়ে গেছেন? নবী কি দিয়েছেন? ওয়াফুল লুহা ওয়া কাসসুস শারিব, তোমরা মোষ খাটো করো আর দাড়িটাকে লম্বা করো। সুবহানাল্লাহ। আর আমি নবীর উল্টা চলতেছি, আর আমি করছি আমি বিশ্ব জাকের মন্দিরের লোক। উনি যিনি আমির সাহেব আছেন তার মুখে তো এক গাছা দাড়ি নেই, কথা কয় না। এই গত রাত্রেই গেছিলাম জয়পুরহাটের খেতলা, গত রাত্রে ছিলাম ওখানে। তরিকা ভক্ত লোকেরা আসলো, অতিথি মন্ডলী। ওরে বাবা, সফান সফা, তার মানে দাড়ি বড় বড় নাই, মোষের ঝুল আর আছে উঁচু উঁচু টুপি। তরিকা ভক্ত লোক হয়ে গেছে। আর ঝাঁকির জেকের আছে না নাই? এগুলো করে করে নবীর ভক্ত হওয়া অত সোজা নয়। আল্লাহর কোরআন মানতে হবে, নবী যা দিয়েছেন সেটা ধরতে হবে। এখন আসেন, নবী আমাদেরকে দিলেন কি বলবো? নবী আমাদেরকে যা দিলেন সেটা আজকে বলবো। একজন কবি আফসোস করে বলছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও কখনো, জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রপ্রধান হওয়া। সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা ঠিক আছে না? ঠিক আছে না? মুসলমান, এই কারণেই প্রশ্ন হলো আল্লাহ পাক নবীকে কি দিলেন, যেটা নবী আমাকে আপনাকে দিয়ে গেছেন। আজকে আমার আলোচনার পয়েন্ট হলো, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরায়া ঘুরায় নামাজ পড়বা, এই নামাজ পড়াই শুধু তোমার আসল কাজ না। শুধু নামাজ পড়লেই তুমি নেকি পাবা না, কল্যাণ পাবা না, জান্নাত পাবা না। যদি নেকি পেতে চাও, কল্যাণ পেতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি, রাসূলুল্লাহর সুপারিশ পেতে চাও, তাহলে তোমাকে অন্তত কয়েকটা কাজ করতে হবে। আল্লাহ পাক বলেন, সেই প্রথম নম্বর কাজ হলো আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে পাকাপোক্তভাবে।